বন্ধুরা শুধু ঘুরতে নয়, আপনারা যদি এখানে চিকিৎসার জন্য আসেন সেই ক্ষেত্রে আপনার পরিবারের লোক একদম সস্তা যদি থাকতে চায়, এই যে গেস্ট হাউসটা এটা কিন্তু একটা আইডিয়াল চয়েস হতে পারে। রুমগুলো এটা তো আপনার দৈনিক ভাড়া দিচ্ছেন? আচ্ছা, মান্থলিও আছে আপনাদের, তাই তো? এটা কি সিস্টেম, মানে কেমন কিভাবে দিচ্ছেন? দেখুন, আমাদের এখানে মান্থলি বিভিন্ন রকম রেন্ট আছে, যেমন হচ্ছে 5,500 টাকা রেন্ট আছে, 6,000 টাকা রেন্ট আছে। এই দেখুন, এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউ টাউন বিশ্ববাংলা গেট। এই দেখুন, এই হচ্ছে রুমটা, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু নতুন কনস্ট্রাক্টেড বিল্ডিং, একদম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, নতুনভাবে পেন্ট করা রয়েছে। আর এখানে একটা বেড রয়েছে যেখানে কিন্তু আপনারা অনায়াসে 2 থেকে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। এই দেখুন, ইকো পার্কের একদম এই যে আইফেল টাওয়ারটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর এই রুমটার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম কিচেনের পরিষেবা। এই দেখুন, এখানে গ্যাস ওভেন যা যা প্রয়োজন আপনাদের সব কিছু আপনারা ভাড়া পেয়ে যাবেন, এনারাই ব্যবস্থা করে দেবেন। হাঁড়ি কড়াই বাসনপত্র সব কিছু আপনারা ভাড়া করে এনে যদি আপনারা লং টার্ম থাকতে চান তাহলে কিন্তু এখানে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এই দেখুন, জলের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা, আপনারা কি কলকাতায় কম বাজারে হোটেল খুঁজছেন? যে হোটেলটি হবে কলকাতার বিভিন্ন ট্যুরিস্ট স্পটের একদম কাছাকাছি জায়গায়। এছাড়া আপনি কি কলকাতায় কোনো পরীক্ষা দিতে আসছেন, থাকতে চাইছেন একদম সস্তায়, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। এর পাশাপাশি আপনি কলকাতা থেকে পড়াশোনা করছেন কিংবা কর্মসূত্রে রয়েছেন কলকাতায়, একটা হোটেল চাইছেন যেখানে কিন্তু আপনারা মান্থলি হিসেবে কিংবা ইয়ারলি হিসেবে রেন্ট করে থাকতে পারবেন, তেমনও যদি আপনারা সার্চ করে থাকেন তাহলেও কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, আজকে আমি রয়েছি কলকাতার ইকো পার্কের কাছে। একটা বিশেষ কাজে আমি এখানে এসেছিলাম। আর এখানে আসার পরে কিন্তু একটা দুর্দান্ত নতুন তৈরি হওয়া গেস্ট হাউসের সঙ্গে আমার পরিচয় হয়েছে, রাধেশ্যাম গেস্ট হাউস। যদিও এনাদের প্রথম যে বিল্ডিংটা রয়েছে সেটা কিন্তু দীর্ঘ বহু বছর, প্রায় 4-5 বছর থেকে ওনারা বিজনেস করে চলেছেন। নতুন একটা ইউনিট ওনারা শুরু করেছেন যেখানে কিন্তু ওনারা অফার করছেন দুর্দান্ত কিছু পরিষেবা। এই হোটেলের কী কী পরিষেবা রয়েছে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভিডিওর মধ্যে জানাবো। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনারা কলকাতা যে পারপাসে আসেন না কেন, আপনাদের কিন্তু সমস্ত পারপাসের জন্য এই গেস্ট হাউসটা একদম পারফেক্ট হতে চলেছে। একদম বাজেট ফ্রেন্ডলি, মাত্র 560 টাকা থেকে নন এসি রুম শুরু হচ্ছে, 1000 টাকা থেকে এসি রুম শুরু হচ্ছে। এখানেই রয়েছে মান্থলি সিস্টেম। আপনারা যদি এখানে দীর্ঘ কয়েকদিনের জন্য এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে চান সেটা রয়েছে। যদি এখানে থেকে রান্না না করে বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে খাবার খেতে চান সেক্ষেত্রে কিন্তু রুম সার্ভিসের পরিষেবাও রয়েছে। তো চলুন ওই সমস্ত কিছু মিলে কিন্তু আমার আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই হোটেলের কী কী পরিষেবা রয়েছে, রুম রেন্ট এক্স্যাক্টলি কী রয়েছে, রুমের কন্ডিশন কী কী রয়েছে, আর আপনারা এই হোটেল পর্যন্ত কিংবা এই গেস্ট হাউস পর্যন্ত কী করে আসবেন, এই সবটাই কিন্তু আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আচ্ছা, আপনাদের প্রপার লোকেশন আমি বোঝাই। আমি দাঁড়িয়ে রয়েছি, দেখুন আমার পেছনে রয়েছে, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেক তীর্থ, যেটা কিন্তু নিউ টাউনের একটা বেশ জনপ্রিয় জায়গা। আর যদি প্রপার লোকেশন আরও বলি, একটু সামনে গিয়ে কিন্তু আমরা পেয়ে যাবো ইকো পার্কের 1 নম্বর গেট। এই লোকেশনটা আপনারা অনেকেই চেনেন, অনেকেই জানেন, বহুবার এখানে এসছেন। এবার এখান থেকে আপনারা কী করে সেই হোটেল পর্যন্ত যাবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে বিবেক তীর্থ, যেমনটা আপনাদের বললাম। আমরা কিন্তু এসছি এদিক থেকে, এদিকে হচ্ছে আপনার ইকো পার্কের 1 নম্বর গেট, তারপরেই হচ্ছে এই বিবেক তীর্থ। আর এই উল্টো দিকে কিন্তু রয়েছে, এটা হচ্ছে বিশ্ববাংলা রোড, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার এয়ারপোর্টের দিকে। এবার আমরা এখানে চলে এসে এই দেখুন, এই হচ্ছে ওয়েস্টিং বিল্ডিং, আর এটা হচ্ছে ওয়েস্টিং বিল্ডিং। এই ওয়েস্টিং বিল্ডিংয়ের পাশেই একদম বিবেক তীর্থের দিকে মুখ করবেন, মুখ করে পাশেই যে রাস্তাটা ঢুকে গেল ঘূর্ণি বাজারের দিকে, এই রাস্তা ধরে কিন্তু আমাদের যেতে হবে। আর এখানে দেখুন পরপর রয়েছে প্রচুর টোটো, এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড করে কিন্তু আপনারা এখান থেকে যদি বাসে নামেন, এখান থেকে কিন্তু ঘূর্ণি বাজার রাস্তা ধরে আপনারা এগিয়ে যেতে পারবেন একদম হোটেল পর্যন্ত। বন্ধুরা, আমরা এই দেখুন চলে এলাম এখন চিস্তিয়া বিল্ডার্স, আর সামনেই হচ্ছে ঘূর্ণি বাজার। এই দেখুন, এটা হচ্ছে চিস্তিয়া বিল্ডার্স। আর এই সামনে গিয়ে আমরা কিন্তু এরিয়াটা লেফট টার্ন পাবো। ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘূর্ণি বাজার। আর আমাদের কিন্তু যেতে হবে ঘূর্ণি বাজারটা অদূর না গিয়ে এই লেফট সাইডে দেখুন রাস্তা চলে গেছে, এদিকে ঘূর্ণি বাজার, আর এই রাস্তাটা হচ্ছে আমাদের হোটেল যাওয়ার পথ। এখান থেকে আর হাফ মিনিটের মতো সময় লাগবে হোটেল পর্যন্ত যেতে। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছে গেছি নিউ টাউন ইকো পার্কের একদম কাছে এই রাধেশ্যাম গেস্ট হাউসে। এদিকে আমাদের রিসেপশন রয়েছে, ওখানে যাব, গিয়ে কথা বলবো। আর যদি আজকে কিছু রুম খালি থাকে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি এখানে রুম রেন্ট কেমন কী রয়েছে, আর এখানে কী করে আপনারা আসবেন, এই সম্পূর্ণ ডিটেলস থাকবে
এনাদের মুখেই। দেখুন আমরা এলাম এই রাস্তাটা ধরে, এখানে কিন্তু সামনেই রয়েছে দিশা আই কেয়ার, এর যে গলিটা রয়েছে সেটার একদম এখানে এসেই এ হচ্ছে আজকে আমাদের রাধেশ্যাম গেস্ট হাউস। চলুন এবার যাওয়া যাক রিসেপশনে। আর এ হচ্ছে এনাদের রিসেপশন, দেখতেই পাচ্ছেন। বর্তমানে দাদা রয়েছে। নমস্কার দাদা। নমস্কার, আচ্ছা আপনার নামটা একটু বলুন। আমার নাম হিমাংশু পাল। আচ্ছা এটা তো হচ্ছে রাধেশ্যাম গেস্ট হাউস, এটা এক্স্যাক্ট লোকেশন বলতে হলে কি বলতে হয় বলুন? এক্স্যাক্ট লোকেশন বলতে ইকো পার্ক 1 নম্বর যে গেট আছে, যেটাকে পুলিশ ফাঁড়ি বলা হয়, আচ্ছা। ওখান থেকে ডাইরেক্ট টোটো পাওয়া যাবে। আচ্ছা। ঘুনিবাজার থেকে এসে বাদিকে টার্ন নিলে আমাদের দিশা আই কেয়ার। যে চোখের ডাক্তার যে গলিটা আছে সেই গলির শেষ মাথায় কালী এই মন্দিরের রাধেশ্যাম পাশে। গেস্ট হাউস। দাদা বলছি এখানে আপনাদের কি কি পরিষেবা রয়েছে? দেখুন, পরিষেবা বলতে আমাদের এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে, বাইক পার্কিং এর ব্যবস্থা রয়েছে, আচ্ছা সিসিটিভি মনে দেখলাম। সিসিটিভি রয়েছে, আচ্ছা এবং সিকিউর রয়েছে পুরো খুব সিকিউর একটা জায়গা। আর খাবার দাবারের ব্যবস্থা বলতে দেখুন এখানে মানে কিচেন আছে, সেখানে আপনারা চাইলে রান্না মানে রুমের মধ্যেই কিচেন রয়েছে আপনাদের? রুমের সঙ্গে অ্যাটাচড কিচেন আচ্ছা রয়েছে। এই ব্যবস্থাটা কেন? এটা রয়েছে এখানে দেখুন অনেকে ট্রিটমেন্ট করার জন্য আসে। আমাদের পাশে বিশ্ববাংলা মানে দিশা আই হসপিটাল আছে, টাটা ক্যান্সার হসপিটাল আছে, চিত্তরঞ্জন ক্যান্সার, অনেক দূর থেকে মানে বহু পেশেন্ট আমাদের এই আশেপাশে, কারণ আমাদের এই এখানকার রুম রেন্টটা খুব কম তুলনামূলকভাবে অনেকটাই কম। সেটা লাস্টেই মানে কেউ বলে যদি দিচ্ছি। দীর্ঘদিনের জন্য আসে তারা কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে হ্যাঁ, পারে। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবে। বাসনপত্র এখানে ব্যবস্থা আছে, কোথায় পাওয়া যাবে সব গ্যাস ওভেন যা যা লাগে গ্যাস আপনারা ওভেনের ব্যবস্থা করে সমস্ত দেবেন ব্যবস্থা আছে। এমনকি যদি কেউ হোটেল, আমাদের পাশে কানেক্টেড হোটেল রয়েছে, রেস্টুরেন্ট, সেখান থেকেও খাবারের ব্যবস্থা রয়েছে। কাজে খাওয়া দাওয়া, সামনে মুদিখানা বাজার রয়েছে, মানে দোকান, পাশে সবজি বাজার, মাছ বাজার, সবকিছুই একদম হাতের মানে নাগালে। কেউ যদি রান্না করে খেতে চায় সেটাও পারবে, আবার যদি কেউ খাওয়া দাওয়া মানে রান্না না করতে চায় আপনারা রুম সার্ভিস ব্যবস্থা করে দেবেন। একদম সমস্ত রকম ব্যবস্থা, একটা সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, আচ্ছা, খুব ভালোভাবে মানুষ এখানে ব্যবস্থা থাকতে পারবে। তো বন্ধুরা এটা হচ্ছে রাধেশ্যাম গেস্ট হাউসের রিসেপশন। আমরা কিন্তু রুমগুলো দেখবো এই দিকে, এনাদের নতুন বিল্ডিং হচ্ছে এইটা, এই দেখুন এটা হচ্ছে নতুন বিল্ডিং, পুরনো বিল্ডিংটা হচ্ছে সাইডেই। আমরা কিন্তু রুমগুলো দেখবো এই দিকে। আর এটা হচ্ছে এন্ট্রান্স, প্রথমে আমাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তো আমরা উঠে এলাম এই সিঁড়িটা দিয়ে। আর প্রথম যে রুমটা আমরা দেখবো সেটা হচ্ছে রুম নাম্বার 13। এই দেখুন এটা হচ্ছে একটা নন এসি ডিলাক্স রুম। এই দেখুন এই হচ্ছে রুমটা, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু নতুন কনস্ট্রাক্টেড বিল্ডিং, একদম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, নতুনভাবে পেন্ট করা রয়েছে। আর এখানে একটা বেড রয়েছে যেখানে কিন্তু আপনারা অনায়াসে 2 থেকে 3 খুব ভালোভাবে থাকতে পারবেন। আর রুমটার মধ্যে যা যা আছে আপনাদের বলে দিই, এখানে একটা কাবার্ড রয়েছে যেখানে আমরা টুকটাক লাগেজ রাখতে পারবেন। আর এই মুহূর্তে এই দেখুন এখানে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট এবং এক্সট্রা পিলো দেওয়া আছে। আর এই দিকে রয়েছে চেয়ার এবং টেবিলের বন্দোবস্ত। আপনারা চাইলে যদি রুমে রান্না করে খাওয়া দাওয়া করতে চান সেক্ষেত্রে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, কিংবা যদি আপনারা রুম সার্ভিস চান সেক্ষেত্রে কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এটা তো হচ্ছে রুমটা দেখালাম আপনাদের, একেবারে খোলামেলা রুম। দেখুন এইদিকে রয়েছে একদম সুন্দর একটা উইন্ডো যেখান থেকে বাইরের পরিবেশটা কিছুটা এইরকম। এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন ছোটোখাটোর মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, যেখানে কিন্তু আপনারা ওয়েস্টার্ন কমোডের সুবিধা পেয়ে যাচ্ছেন। মগ বাকেট রয়েছে, এখানে টাওয়াল দেওয়া রয়েছে, আর কিন্তু এভাবে সোপ স্ট্যান্ড সব রয়েছে। আর এই হচ্ছে এই রুমটার সঙ্গে ওয়াশরুম। আচ্ছা এই দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন ফ্যাসিলিটিস। আপনারা যদি কেউ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে চান, যেমনটা আপনাদের প্রথমে বলেছিলাম, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, দীর্ঘদিনের একটা চিন্তাভাবনা করে এখানে আসেন, তখন কিন্তু এখানেই আরামসে রান্নাবান্না করতে পারবেন। এই রুমটাতে থাকলেন এবং এখানে রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এইদিকেও কিন্তু একদম খোলামেলা পরিবেশ রয়েছে, উইন্ডো রয়েছে এখানে, এইদিকে একটা এবং এইদিকে একটা। তো এই হচ্ছে এই সম্পূর্ণ রুমটা। দেখুন কলকাতায় তো ঘোরার জায়গার অভাব নেই, তবে এই হোটেলে থাকলে আপনার কাছাকাছি কিন্তু বেশ কটা জায়গায় খুব সহজেই যেতে পারবেন। যেমনটা এখান থেকে কিন্তু একদম মাত্র 10 মিনিটের ডিস্টেন্স রয়েছে ইকো পার্ক। এর পাশাপাশি কিন্তু আপনারা এখান থেকে যেতে পারবেন বিশ্ববাংলা গেটে। এখানে পাশেই রয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম। এর কাছাকাছি কিন্তু নিউ টাউন যে রাম মন্দির রয়েছে সেটাও কিন্তু এই হোটেল থেকে একদমই কাছে। প্লাস এখানে নিউ টাউন কলকাতার যে স্নো পার্ক রয়েছে সেটাও কিন্তু এই হোটেল থেকে খুব সহজেই যাওয়া যায়। তো এটা হচ্ছে রাধেশ্যাম গেস্ট হাউসের রুম নাম্বার 16। চলুন এই রুমটা কিন্তু একটা নন এসি স্ট্যান্ডার্ড রুম রয়েছে। এই দেখুন নিচে যেমন আমরা দেখেছিলাম একই রকম রুম কিন্তু রয়েছে, সেম সাইজের বেডই রয়েছে এখানে, 2 থেকে 3 খুব ভালোভাবে থাকা যাবে। ওপরে সিলিং ফ্যান রয়েছে, এদিকে কাবার্ডের বন্দোবস্ত রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, এখানে টেবিল রয়েছে, 2 চেয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রুমটার মধ্যে। আর এই দেখুন জামাকাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। আর যেমনটা বলেছিলাম একদমই কিন্তু নিউলি পেন্টেড, নিউলি কনস্ট্রাক্টেড হোটেল এটা। একদম দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দিকে কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নেই। আর এই রুমটার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম কিচেনের পরিষেবা।
এই দেখুন, এখানে গ্যাস ওভেন যা যা প্রয়োজন আপনাদের সব কিছু আপনারা ভাড়া পেয়ে যাবেন, এনারাই ব্যবস্থা করে দেবেন। হাঁড়ি কড়াই বাসনপত্র সব কিছু আপনারা ভাড়া করে এনে যদি আপনারা লং টার্ম থাকতে চান তাহলে কিন্তু এখানে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এই দেখুন জলের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। চলুন এর পাশাপাশি ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম, দেখতেই পাচ্ছেন একেবারে বেসিক ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন কমোড তো আছেই, মগ বাকেট রয়েছে, আর একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, আর তার সঙ্গে এই রুমটা। বন্ধুরা নিচে দুটো রুম আপনাদের দেখালাম, এবার চলে এসেছি এনাদের একদম টপ ফ্লোরে। আর এখানে কিন্তু ওনাদের একটা কমন ছাদও রয়েছে, আপনারা সেটা অ্যাক্সেস করতে পারেন। এই ধরনের একটা ব্যালকনি রয়েছে, সেটা আপনাদের দেখাবো। আর এবার যে রুমটা আপনাদের দেখাবো সে রুম থেকে কিন্তু দুর্দান্ত কিছু ভিউ রয়েছে। আপনাদের যেমনটা জানিয়েছিলাম এই হোটেলটা কিন্তু রয়েছে একদম নিউ টাউন ইকো পার্ক থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সে। সেটা কিন্তু এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায়, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন এই দেখুন, এটা হচ্ছে রুম নাম্বার 19, আর এটা কিন্তু আমার হিসেবে এই হোটেলের বেস্ট রুম। এই দেখুন এই ধরনের রুম, মোটামুটি অ্যামিনিটিস যা যা আছে সব নিচের মতনই আছে। সেম বেড রয়েছে, 2 থেকে 3 থাকার মতো কিন্তু বেড রয়েছে, সঙ্গে দুটো পিলো, আর বেডটা কিন্তু এভাবে বেশ সুন্দর সফট রয়েছে। এখানে একটা কাবার্ড রয়েছে, চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে, সঙ্গে রয়েছে সিলিং ফ্যান, ওয়েস্টবিন রুমের মধ্যে রয়েছে, আর এদিকে রয়েছে ওয়াশরুম, সেটা আপনাদের দেখাচ্ছি। তবে তার আগে আপনাদের দেখা, এখানে কিন্তু দুটো জানলা রয়েছে, এইদিকে একটা, এই দেখুন এই একটা জানলা রয়েছে, আর এইদিকে রয়েছে আরেকটা উইন্ডো। আর এখান থেকে কিন্তু সুন্দর কিছু ভিউ আপনাদের দেখাবো। এই দেখুন এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউ টাউন বিশ্ববাংলা গেট, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম, যেটা কিন্তু এখান থেকে খুবই কাছে। মোটামুটি আপনারা এখান থেকে বেরিয়ে 15-20 মিনিটের মধ্যে কিন্তু সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন। আর এবার আপনারা দেখাই, এই দেখুন ইকো পার্কের একদম এই যে আইফেল টাওয়ারটা রয়েছে, সেটা কিন্তু এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একটু জুম করে দেখাই আপনাদের। তো এটা হচ্ছে এই হোটেলের জানলা থেকে বাইরের ভিউ, একদমই খোলামেলা পরিবেশ রয়েছে। আর এই হচ্ছে রুম, আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন যেমনটা আপনাদের নিচে দেখিয়েছিলাম একই রকম ওয়াশরুম কিন্তু রয়েছে, একদম বেসিক ওয়াশরুম, যার মধ্যে ওয়েস্টার্ন পট দেখতে পাচ্ছি। এখানে মগ বাকেটের সুবিধা রয়েছে, এখানে শাওয়ার, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম রয়েছে, দেখতে পাচ্ছেন টোটালি টাইলসে মোড়া। আর নতুন বিল্ডিং, কোথাও কিন্তু কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নেই। আর এই রুম থেকে বাইরে বেরোলেই কিন্তু যেমনটা আপনাদের প্রথমে দেখিয়েছিলাম, এই দেখুন এই হচ্ছে একটা করিডোর, বিকেলে দিয়ে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দেবে এখানে। চেয়ারটা বাইরে বের করে নিয়েও কিন্তু আপনারা এখানে বসতে পারেন। আর এদিকে রয়েছে ওনাদের ছাদটা, সেটা আপনারা দেখাই। এই দেখুন এই হচ্ছে এই হোটেলের ছাদ, একদম কিন্তু খোলামেলা পরিবেশ রয়েছে, যেমনটা দেখিয়েছিলাম এখান থেকে 3 পয়েন্ট। এই দেখুন সামনেই রয়েছে এটা ইকো পার্ক, আর একদম কিন্তু খোলামেলা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই হোটেলটা। বন্ধুরা শুধু ঘুরতে নয়, আপনারা যদি এখানে চিকিৎসার জন্য আসেন, এখানে কিন্তু পাশাপাশি বেশ কিছু ভালো ভালো হসপিটাল রয়েছে। একটা হচ্ছে টাটা ক্যান্সার হসপিটাল রয়েছে, আরেকটা হচ্ছে দিশা আই কেয়ার হসপিটাল, পাশাপাশি কিন্তু রয়েছে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট। এই তিনটে কিন্তু এই পাশাপাশি রয়েছে, এখান থেকে একদম 10-15 মিনিটের ডিস্টেন্সে। তো আপনারা যদি অল ওভার ইন্ডিয়া থেকেও যেখান থেকেই হোক আপনারা কলকাতায় ট্রিটমেন্ট করাতে আসেন, আপনারা কিন্তু সেক্ষেত্রে আপনার পরিবারের লোক একদম সস্তা যদি থাকতে চায়, এই যে গেস্ট হাউসটা, এটা কিন্তু একটা আইডিয়াল চয়েস হতে পারে। দাদা রুমগুলো তো দেখে এলাম, নতুন বিল্ডিং সেটা বোঝাই যাচ্ছে, খুব সুন্দর রুমগুলো আপনারা রেডি করেছেন। আচ্ছা বলছি এখানে আপনাদের বুকিং রয়েছে, বুকিংয়ের প্রসেস কি রয়েছে? দেখুন বুকিং প্রসেস হচ্ছে আমাদের একটা নাম্বার আছে, একটাই নাম্বার আছে, আচ্ছা 7603037751। আচ্ছা। এই একটাই নাম্বার আমাদের, এই একটাই ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার। তবে আমরা পেটিএম এর মাধ্যমে আমরা এই নাম্বারে টাকা রিসিভ করি না, কারণ আমাদের অ্যাকাউন্ট বন্ধ আছে। ও আচ্ছা, তো সেক্ষেত্রে এই জিপে আর ফোনপে হয়ে যাবে। হ্যাঁ জিপে অ্যান্ড ফোনপে, এই দুটো হচ্ছে মেইন আমাদের ট্রানজ্যাকশন প্রসেস। আচ্ছা, আর যেটা বলবো এই নম্বরে ফোন করে জেনে নিতে পারেন রুম রেন্ট কি আছে, রুম অ্যাভেলেবেল আছে কিনা, এগুলো জেনে নিলেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই রুম এই যে নাম্বারটা, এটাতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপে যদি আপনি হাই লিখে পাঠান তাহলে আমাদের সমস্ত ডিটেলস সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে, মানে অটো জেনারেটেড। এটা প্রথম পয়েন্ট। এবং তারপরেও যদি আপনি কিছু জানতে চান, আপনি লিখে পাঠাবেন রুম ফটো, রুম রেন্ট, যা কিছু লোকেশন, সমস্ত কিছু আপনার কাছে নির্দ্বিধায়
সঙ্গে সঙ্গে পৌঁছে পৌঁছে যাবে যাবে। এটা গেল। আচ্ছা আচ্ছা, আর আপনি আমাদের রুমের অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটাও জানতে পারবেন আমাদের স্ট্যাটাসের মাধ্যমে। মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস করে হোয়াটসঅ্যাপ দিবেন? হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে আমরা সেখানে প্রত্যেক দিন আপডেট দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যদি চেক করেন তাহলে আপনি ওখানে বাড়িতেই বসে জানতে পারছেন বা ফোন না করেও জানতে পারবেন যে আমাদের কতগুলো রুম অ্যাভেলেবেল আছে। আচ্ছা বলছি, আপনাদের এই যে রুমগুলো, এটা তো আপনারা দৈনিক ভাড়া দিচ্ছেন? একদম। আচ্ছা, মান্থলিও আছে আপনাদের, তাই তো? এটা কি সিস্টেম, মানে কেমন কিভাবে দিচ্ছেন? দেখুন আমাদের এখানে মান্থলি বিভিন্ন রকম রেন্ট আছে, যেমন হচ্ছে 5,500 টাকা রেন্ট আছে, 6,000 টাকা রেন্ট আছে, আচ্ছা। ইলেকট্রিসিটিটা আলাদা, আচ্ছা। এবং কিছু সিকিউরিটি মানি আমাদের রাখা হয়। আচ্ছা, যখন রুম কেউ ছেড়ে দেবে তখন তাকে সেটা ফেরত সেটা দেওয়া দিয়ে দেওয়া হয়। সেখান থেকে কোনো টাকা ডিডাক্ট হয় না। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। আর মান্থলি দেওয়ার কারণ হচ্ছে অনেকে ট্রিটমেন্ট করতে আসে ধরুন শর্ট টাইমের জন্য, তাদের জন্য আমাদের সেক্ষেত্রেও মান্থলি ব্যবস্থা রয়েছে। আচ্ছা। কেউ পরীক্ষা দিতে আসছে, কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, কেউ পড়াশোনা করতে থাকছে, কর্মক্ষেত্রে থাকছে, অনেকে অনলাইনে জব করছে এখানে, হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে তো অফিসে রয়েছে এখানে। এটা কিন্তু খুব ভালো জিনিস, জানেন তো? সেই কারণের জন্য কিন্তু অফার করেন এটা। একদম সেই কারণের জন্য আমরা এটাকে ব্যবস্থা রেখেছি যাতে সবার প্রত্যেকেরই সুবিধা হয়। একদম। আমাদের গেস্ট হাউসটাও ভালোভাবে চলুক এবং মানুষের যেন সুবিধা হয়, সেই উদ্দেশ্য, দুটো কারণেই। আচ্ছা, মান্থলি রেটটা আপনারা তারা রাখছেন বলছেন 5,500 টাকা? 5,500 টাকা এবং তার সঙ্গে 6,000 টাকাও হতে পারে, সেগুলো ভ্যারি করে আর কি। ভ্যারি করে। আচ্ছা, ওটা মানে ইলেকট্রিসিটিটা আলাদা? ইলেকট্রিসিটি মানে সেক্ষেত্রে আপনারা এসিটাও 5,500 দিচ্ছেন, নন এসিটাও তাই দিচ্ছেন? এসি রুম হলেই 6,000 টাকা ভাড়া। আচ্ছা। সেক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল যেটা আসবে সেটা আলাদা, সেটা গেস্টকে দিতে হবে? গেস্টকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে আপনি নাম্বারটা আবার বললেন, তা আমাকে আরেকবার বুকিং নাম্বারটা দিন, যেখানে মানুষ বুকিং করতে পারবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু আমাদের নাম্বারটাকে অপব্যবহার করতে পারে, সেই জন্য ভালোভাবে দেখে নেবেন। 7603333751, লাস্টে 751, এটা কিন্তু আরো ভালো করে দেখে নেবেন। আচ্ছা, এই নাম্বারে আপনাদের গুগল পে রয়েছে, ফোন পে রয়েছে, বুকিং নাম্বার এটাই, তাই তো? এটাই। ঠিক আছে, একটা নাম্বারের উপরেই সবকিছু। একদম একদম ঠিক আছে। তো অনেক ধন্যবাদ। একদম। নমস্কার। নমস্কার।